আমরা সর্বপ্রথম জানব পণ মানে কি। পণ মানে হলো দেওয়া বা নেওয়া। পণ শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিজ্ঞা করা, বাজি হারজিসের মূল শর্ত। তার পারিভাষিক অর্থ হল বিবাহকালীন চুক্তি করা বা সাপেক্ষে যে উৎকট বড় পক্ষ গ্রহণ করে থাকে তাকেই পণ বলা হয়। এই পণের ব্যাপারে এই সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, এই ব্যাপারে ইসলাম কি বলে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 104 নম্বর আয়াতে, পৃথিবীর মানুষ তোমরা নারীদেরকে তাদের মোহর খুশি মনে দিয়ে দাও। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা নারীদেরকে বিবাহ করার সময়, নারীদেরকে বিয়ে করার সময় তাদেরকে মোহর দিয়ে, টাকা দিয়ে হালাল করে বাড়ি আনতে বলেছেন। আজকে বর্তমান সমাজে আমরা তার উল্টো করছি। কি উল্টো? আমরা সেই মেয়েকে বিবাহ করার সময় টাকা না দিয়ে আমরা সেই বিবাহের সময় সেই নারীর পক্ষ থেকে, সেই নারীর বাপের কাছ থেকে আমরা মোটা অঙ্কের টাকা নিচ্ছি, আমরা আত্মীয়ের গাড়ি নিচ্ছি, এত টাকা না হলে আপনার মেয়েকে বিবাহ করব না। এই নিয়ে আজকে আমরা সেই মেয়ের বাপকে, সেই মেয়ের কাছ থেকে জুলুম করে, অন্যায় করে, সম্পদ আত্মসাৎ করে আমরা পৃথিবীতে জীবনযাপন করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামে এই পণ নেওয়া হারাম। ইসলামে এই পণ নেওয়া হারাম। কেন হারাম? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটি বলবো। এক নাম্বার কারণ হলো ওই নারীর পিতার ওপর, ওই নারীর বাড়ির ওপর, তাদের পরিবারের ওপর আমরা জুলুম করলাম। যেইভাবে আমরা একজন মানুষের সম্পদ আত্মসাৎ করলে যে জুলুম করা হয়, সেই জুলুম আজকে আমরা সেই নারীর ওপর করছি, সেই জুলুম আজকে আমরা সেই নারীর বাপের ওপর করছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আর জীবনে পণ দিব না। সম্মানিত উপস্থিতি, তাদের বিবাহ হয়নি তাদেরকে তওবা করতে হবে, আমরা জীবন আর পণ দিব না। সম্মানিত উপস্থিতি, এই এক নাম্বার কারণ হলো আমরা এই যে পণ নিচ্ছি, এই পণ নেওয়ার কারণে হাজারো নারীর বিয়ে হচ্ছে না, হাজারো নারীর বিয়ে হচ্ছে না। এই কারণে হাজারো পিতা, হাজারো মাতা আজকে কন্যা সন্তান জন্ম দিতে ভয় করে। কেন? ওই যে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে যখন কন্যা সন্তান জন্ম নিত তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, তাদেরকে জীবন্ত হত্যা করা হতো। আজকে বর্তমান সমাজে আমরাও সন্তানকে জীবন্ত হত্যা না করলে বহরমপুর হাসপাতালে যে আমরা সেই সন্তানকে হত্যা করে দিই। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, পৃথিবীর মানুষ তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ভালো খবর দেওয়া হয়, তখন সেই পিতামাতার মুখ কালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যখন কোনো পরিবারের একজন মেয়ে সন্তানের সুসংবাদ দেয়, ভালো খবর দেয়, তখন সেই বাপ আর সহ্য করতে পারে না, তখন সেই বাপের কঠিন হয়ে যায়। আরে এই মেয়েটা জন্মগ্রহণ করলে আমি তাকে কিভাবে তার বিবাহের ব্যবস্থা করব, এই বলে হাজারো পিতা কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। দুই নাম্বার কারণ কেন এই পণ হারাম করা হলো, কারণটা কি? এই কারণে এই পণ প্রথা ইসলামে চালু ছিল। এই পণ প্রথা হিন্দুদের সমাজে চালু ছিল। এটা ইসলামের আইন নয়, এটা রসুলের আদর্শ নয়, এটা হলো হিন্দুদের আদর্শ, এটা হলো হিন্দুদের নীতি। যারা এই নীতি গ্রহণ করবে তারা জাহান্নামে যাবে, তারা সেই হিন্দুদের সঙ্গে কিয়ামতের মাঠে হাসর নাসর করবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ যে ব্যক্তি বিদআতের অনুকরণ করবে, যে ব্যক্তি যাকে ফলো করে চলবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে তার সঙ্গে থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই পণ প্রথা, এই পণ হচ্ছে হিন্দুদের নীতি। যারা এই নীতি গ্রহণ করবে তারা বিচারের মাঠে কার সঙ্গে থাকবে? হিন্দুদের সঙ্গে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই পণ প্রথা আমাদেরকে যদি দূর করতে হয়, আমাদের সমাজ থেকে যদি বহিষ্কার
বিচার করতে হয়, এলাকার আলেমদেরকে এক হতে হবে, মোড়ল সর্দারকে এক হতে হবে, এলাকার নারী পুরুষদেরকে এক হতে হবে, সকলকে এক হয়ে একদম জমা হয়ে একবদ্ধ হয়ে এই পণের মুখে লাথি মারতে হবে। আলেম সমাজকে এই বলে করতে হবে যে যেই বিবাহতে পণ নিবে আমরা সেই বিবাহ পড়াবো না। সর্দারকে যে পরিচয় করতে হবে, যারা পণ নিবে সেই বিবাহ বন্ধ করতে হবে। নারীদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা বিয়ে করব না, ছেলেদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা বিয়ে করব না এবং কাউকে করতে দিব না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই জঘন্যতম পাপ থেকে, এই জঘন্য নোংরা নিশি থেকে সকল মুসলিম জাতিকে হেফাজত করো। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।